শুভ নববর্ষ, নববর্ষের ঐকতান, গণ অভ্যুত্থানে পুনরুত্থান, এই মন্ত্র নিয়েই কিন্তু এবছর নতুন একটি বাংলা বছর বরণ করার জন্য চারুকলার শিক্ষার্থী সহ সাধারণ জনতা একেবারেই প্রস্তুত রয়েছে। এবং বৈশাখের যে পুরো আবহ, সেই আবহে সেই রঙে ছেয়ে গিয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখানে সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা এসেছেন, ছোট ছোট শিশুরা এসেছেন বাবা মায়ের হাত ধরে নতুন বর্ষকে উদযাপন করে নিতে, বরণ করে নিতে। বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে খানিকটা নিজেদের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন তৈরি করতে কিছুক্ষণের মধ্যেই সকাল 9টা থেকে একদমই 9টায় শুরু করবে চারুকলার যেই শিক্ষার্থীদের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও শোভাযাত্রা, সেই শোভাযাত্রা। এবং এবছরের শোভাযাত্রার নাম কিন্তু বৈশাখী শোভাযাত্রা। যে শোভাযাত্রাকে আমরা সাধারণত বেশ অনেকগুলো বছর মঙ্গল শোভাযাত্রা নামেই চিনেছি। তারপর সেই শোভাযাত্রার নামে অনেক পরিবর্তন এসেছে, আনন্দ শোভাযাত্রা হয়েছে। সেই শোভাযাত্রার নাম কি আবারও মঙ্গল হবে নাকি আনন্দ হবে, সেটা নিয়ে এবছরের শুরুতে অনেকের মনে প্রশ্ন ছিল। তারপর কিন্তু জানানো হয়েছিল যে এই শোভাযাত্রা এবার নতুন নামে মানুষের কাছে আসছে। সেই শোভাযাত্রার নাম হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। মোড়কটা আসলে পাল্টালেও ভেতরে যে জিনিস সেটি কিন্তু একই রকম রয়েছে, যেমন শুধু নামটাই পরিবর্তন হয়েছে, কিন্তু আলাদা করে এই যে শোভাযাত্রার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু একই রকম রয়েছে। এবং এবার চারুকলার ৭১তম ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরই মূল এই যে শোভাযাত্রার আয়োজন, তারাই মূলত এবারের এই শোভাযাত্রার আয়োজনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আর সেই সঙ্গে চারুকলার বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা এমনিতে অন্যান্য শিক্ষার্থী রয়েছেন, তারা রয়েছেন, যারা অ্যালামনাই রয়েছে, তারাও এই কাজে অংশগ্রহণ করেছিলেন। এবং সবকিছু মিলিয়ে বেশ অনেকদিন ধরে বৈশাখ আসছে যে একটা আনন্দ বাঙালির মনে, সেটা শুধুমাত্র মনে না, বা বাংলাদেশের যে ঋতু, সেই ঋতুর মধ্যেও কিন্তু আমরা অনুভব করেছি। যেমন এখন খুব গুমোট একটি আবহাওয়া, আসলে কি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, নাকি তীব্র ঝড় হবে, নাকি কাঠফাটা রোদ, কোনোটাই যেমন আসলে অনুমান করা যাচ্ছে না, ঠিক তেমনই আর কি বৈশাখের এই আবহাওয়া। এবং বাঙালিদের সঙ্গে কিংবা যারা সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের অনেকের সঙ্গেই কথা বলছিলাম, তারা বলছিলেন এইটাই কিন্তু আসলে বাংলার কিংবা গ্রীষ্মকালের বৈশাখের যে আবহাওয়া হওয়া উচিত বা হয়ে থাকে, এটাই সেই আবহাওয়া। এবং এই আবহাওয়ায় তাদেরকে মনে করাচ্ছে যে আজ পয়লা বৈশাখের সঙ্গে অনেক সংস্কৃতি জড়িয়ে আছে আমাদের, সেই সংস্কৃতির কথা বলছি। তার আগে যে মোটিভগুলো দেখতে পাচ্ছেন, আমরা দোতারা দেখতে পাচ্ছি, একটি মোরগ দেখতে পাচ্ছি, এবং পায়রা দেখতে পাচ্ছি। যে পায়রাকে শান্তির প্রতীক হিসেবে এই মোটিভে রাখা হয়েছে এবং এই শোভাযাত্রাতে রাখা হয়েছে। অর্থাৎ পায়রা আমরা সবসময় জানি শান্তির প্রতীক। তারপর রয়েছে দোতারা, বাউল, লোকসঙ্গীত। এই সঙ্গীতের প্রতি যে আগ্রাসন রয়েছে, সেই আগ্রাসনের প্রতীক বা প্রতিবাদ হিসেবে আসলে এই দোতারাকে এবার শোভাযাত্রায় মোটিভ হিসেবে রাখা হয়েছে। আমরা দেখেছি বাউল সঙ্গীতের উপরে, বাউলদের উপরে, লোকসঙ্গীতের উপরে অনেকের অনেক ধরনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের জায়গা থেকে শিক্ষার্থীরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে চেষ্টা করবেন যে এটি আমাদের দেশের সংস্কৃতি, এটি আমাদের ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের ধারক বাহক হিসেবেই দোতারা আসলে বাংলাদেশের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে। একটি মোড়ক দেখতে পাচ্ছি যার পেছনে একটি সূর্যের মতো দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন দিনের একটি, আমরা দেখি যে গ্রামীণ যে একটি সংস্কৃতি রয়েছে, মোড়ক ভোরবেলা, ভোরের আলো ফুটলেই মোড়ক ডাকে এবং নতুন একটি দিনের সূর্য উদয় হয়, আর সেই সঙ্গে মোড়কের ডাক শুরু হয়। ঠিক তেমন একটি বার্তা দেওয়ার জন্য নতুন একটি বছর শুরু হচ্ছে। সেই বছরের শুরুতে মোড়ক ডাকছে এবং নতুন সূর্যোদয় উদিত হচ্ছে। পুরনো যত জরাজীর্ণতা রয়েছে, সকল জরাজীর্ণতা, সকল দুঃখ কষ্ট ভুলে নতুন বছর সুন্দরভাবে বছর সকল ভালো কিছুর প্রত্যাশায় শুরু হবে। সেই প্রত্যাশাতেই কিন্তু আসলে এই মোড়ক মোটিভটি তারা বৈশাখী শোভাযাত্রায় রেখেছে। এছাড়াও রয়েছে হাতি, এছাড়া রয়েছে ঘোড়া, যেটি আমাদের এই নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জের একটি মোটিভ বা একটি ঐতিহ্য হিসেবে এই চারুকলার যেই শোভাযাত্রা রয়েছে, সেই শোভাযাত্রাতে কিন্তু রাখা হয়েছে। এছাড়াও এই শোভাযাত্রাগুলোর মাঝে মাঝেও কিন্তু প্রায় 200 থেকে 300 ছোট ছোট
ধরনের মোটিভ থাকবে এবং প্রত্যেকটি মোটিভের মাধ্যমে কিন্তু এক একটি বার্তা শিক্ষার্থীরা সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা অনেক ভিন দেশীয়দেরকে দেখেছি যারা বিভিন্ন কাজে বাংলাদেশে অবস্থান করছিলেন, যারা কর্মসূত্রে বাংলাদেশে এসে থাকেন, তারাও কিন্তু আজকের এই আয়োজনে সামিল হতে এসেছেন এবং এই যে একটি আয়োজন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে, যেই আয়োজনের জন্য পুরো বাঙালি জাতি পুরো বছর জুড়ে মুখিয়ে থাকে, তো সেই জায়গা থেকে আসলে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে কিছুক্ষণ পরে এবং সকলে আসলে বলছিলেন যে সকল জরাজীর্ণতাকে ভুলে গিয়ে নতুন যে বছর, সেই বছর আনন্দে হেসে খেলে এবং যে নতুন উদ্যমে আজ তারা একত্রিত হয়েছেন, সেই উদ্যম প্রতিটি প্রাণে প্রাণে সারাটি বছর লেগে থাকুক এবং এই যে শোভাযাত্রার মধ্য দিয়ে যে শুভ বার্তাগুলো তারা সমাজের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেই যাত্রাটি অব্যাহত থাকুক, সেটি আসলে যারা এখানে আগত রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা, তারাই কিন্তু বলছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আবারও যখন শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়, তখন আবারও যুক্ত হব। এবারে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী বরিশালে রয়েছেন তাদের কাছে।